Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. ওবিসি কেসের লেটেস্ট তথ্য নিয়ে তোমাদের সামনে এই মুহূর্তে আমি হাজির হলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাবো যারা এই পুরো ভিডিওটা দেখবে, আমি জানি না এই ভিডিওটার শেষে তাদের মনোবল থাকবে নাকি ভেঙে যাবে। তবে চেষ্টা করব তোমাদের মনোবলকে জিয়ে রাখার, তার কারণ ওবিসি কেসের লেটেস্ট তথ্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই মাত্র হিয়ারিং শেষ হলো। কিছুক্ষণ আগে হিয়ারিং থেকে যে খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে ওবিসি কেসের নেক্সট আবার জুলাইতে হিয়ারিং। একদম তুমি ঠিক শুনছো, কিছুদিন আগেই ওবিসি কেসের আন্দোলনে আমরা গিয়েছিলাম, আমরা পৌঁছেছিলাম। আমাদের এডুহাব বাংলা টিমের তরফ থেকে আমাদের সিইও স্যার গৌতম স্যার তিনি পৌঁছেছিলেন এবং সম্মুখে দাঁড়িয়ে তিনি আন্দোলন করেছিলেন। কিন্তু সেখান থেকে আমরা আশাবাদী ছিলাম যে সুপ্রিম কোর্টে 18ই মার্চ আজকে আমাদের হিয়ারিং এ একটা আশাপ্রদ ফল আমরা পাবো, কিন্তু আলটিমেটলি সেই ফলটা পাওয়া গেল না। দুপুরবেলা লাঞ্চের আগে একটা সময় অলরেডি কথা হওয়ার ছিল যে কপিল সিব্বল স্যার তিনি সুপ্রিম কোর্টের কাছে আমাদের এই ওবিসির কেসটা তিনি কিন্তু পেশ করবেন এবং আমাদের আশা ছিল যে তিনি বলবেন যে কবে এই শুনানির নিষ্পত্তি হবে বা কবে শুনানির আলটিমেটলি ফল পাবো। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি পরীক্ষার হবে না, নাকি যে পরীক্ষাগুলো চলছে সেগুলোর আর রেজাল্ট আমরা বার করব না? কারণ ওবিসি কেসের জন্য পুরো লিস্টগুলো ঝুলে আছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলছিলেন ওবিসি কেসের সুরাহা হওয়া প্রয়োজন, কারণ ডাক্তার নার্সদের লিস্ট তৈরি হয়ে আছে বা লিস্ট তৈরি হবে, যার জন্য ওবিসি কেসের সুরাহা হওয়া প্রয়োজন। তিনি আমাদেরকে বারংবার আশা দিচ্ছেন এবং বারংবার আমরা আশায় বুক বাচ্ছি। পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত পরীক্ষার প্রিপারেশন করে যাচ্ছে এবং ভাবছে ওবিসি কেসের 18ই মার্চের শুনানি ফাইনালি এবার একটা রিলিজ পাওয়া যাবে। কিন্তু খবর হলো কি, কপিল সিব্বল স্যার আলটিমেটলি বললেন যে আমাদের এক্সিকিউটিভ বেশ কিছু কাজকর্ম আছে, লিস্ট বানাতে হবে, স্ক্রুটিনি করতে হবে, ডাটা সার্ভে করতে হবে, তার জন্য আমাদের আরো এক্সট্রা 3-4 মাস সময়ের প্রয়োজন। তো সেই হিসেবে কেসটা ওবিসি কেসের পাওয়া লেটেস্ট তথ্য, কেসটা নেক্সট হিয়ারিং আবার গিয়ে দাঁড়ালো জুলাই মাসে। ভাবতে পারছো, জুলাই মাস পর্যন্ত এখন সবার আবার মাথায় হাত যে এক্স্যাক্টলি ওবিসির জন্য আমাদের পরীক্ষাগুলো আটকে যাবে নাকি পরীক্ষাগুলো আবার চলবে। কারণ এতদিন ধরে তো আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের পরীক্ষাগুলো চলবে, কিন্তু কি আর হবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিন আগেই আমরা দেখেছি ডাব্লিউবিপিএসসির তরফ থেকে কি করা হয়েছে। ডাব্লিউবিপিএসসির তরফ থেকে মিসলেনিয়াসের আনসার কি প্রকাশ করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, মার্চ মাসে 17 তারিখ নাগাদ আনসার কি প্রকাশ করা হয়েছে। তার মানে কি আমরা ধরে নেব যে ডাব্লিউবিপিএসসি ক্যালেন্ডারটা রিলিজ করেছিল, সেই ক্যালেন্ডার অনুযায়ী পরবর্তীকালের ইন্টারভিউগুলো হবে, যেমন ট্রান্সলেটরের ইন্টারভিউ হবে, মিসলেনিয়াসের মেন্স হবে। বছর শেষে জুলাই মাসে গিয়ে যদি আবার নেক্সট হিয়ারিং হয়, সেই জুলাই মাসে সেই বানানো ডাটার লিস্টকে যে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে, তার কি গ্যারেন্টি দিতে পারেন আমাদের ওবিসি কেস যারা করেছে সেই সমস্ত স্যারেরা? এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে আমরাও যদি কোনো রকম একটা কোনো কেস করি বা যে কেউ যদি কোনো রকম একটা কেস করে যে না এটা আমরা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এর মধ্যে কিছু প্রবলেম আছে, হ্যান ত্যান যা খুশি করে কেস করে, সেই কেসটা আমার মনে হয় একসেপ্টই হবে না। আরে ভাই, যেখানে সুপ্রিম কোর্টকে এরকম করা হচ্ছে সেখানে হাইকোর্টে গিয়ে কেস করে আলটিমেটলি লাভটা কি? লাভটা কি? আলটিমেটলি কেসের তো সুরাহা হচ্ছে না। আমরা নিজে থেকেই যদি ডেট চেয়ে বসি যে আমাদের 3 মাস সময় লাগবে, 3 মাসের জায়গায় 6 মাস সময় লাগবে, তাহলে সুপ্রিম কোর্ট কি করবে? আমরা কাকে কোশ্চেন করব, কাকে কাঠগড়ায় দাঁড় করাবো? এত এত স্টুডেন্টের ভবিষ্যৎ আলটিমেটলি কি একটা বড় কোশ্চেন মার্কে এসে পৌঁছে গেছে। কিন্তু আমরা কি এই কোশ্চেন মার্কের আশায় বসে থাকবো? দেখো, অনগোয়িং প্রসেসগুলোতে যে সমস্যা হচ্ছে না তার একটা ছোট্ট বা ক্ষুদ্র প্রমাণ ডাব্লিউবিপিএসসি কিন্তু দিয়েছে। সেটা হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট বার করে, সরি রেজাল্ট নয়, আনসার কি প্রকাশ করে। আমরা কিন্তু কালকে অনেকটা আশাবাদী হয়েছিলাম গতকাল যে এবার বোধহয় কেসটা ফাইনালি মিটছে এবং পরীক্ষাগুলো আলটিমেটলি হয়ে যাবে। ভাবো, এখনো পর্যন্ত ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন এপ্রিল মাসে আসার কথা, সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা আমরা কি করব? আজকে যদি এটা পাশের রাজ্যে হতো, বিহার হতো, উত্তরপ্রদেশ হতো, লাখ লাখ স্টুডেন্ট গিয়ে এটার বিরুদ্ধে আন্দোলন করতো। একটা স্টুডেন্টকে ধরে নিয়ে গেলে সেখানকার পুলিশ প্রশাসন হয়তো কোয়েশ্চেন করতো যে কেন এটা হচ্ছে,
কিন্তু আমরা আন্দোলনে গিয়েও আমরা দেখেছি প্রচুর স্টুডেন্ট আমাদের পাশে থাকবে বলেও গুটি কতক স্যার এবং গুটি কতক ইনস্টিটিউশন বা স্টুডেন্ট ছাড়া কেউ আসে না। ভাই এটার যা পরিস্থিতি, আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের যা পরিস্থিতি, তাতে ভাই বৃহত্তর আন্দোলন ছাড়া কিন্তু কোনো গতি নেই। এই আন্দোলন ছাড়া আমাদের আর কি হতে পারে? সবার আগে যে পয়েন্টটা আমি বলবো, পরীক্ষা কি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে? নাম্বার 1 পয়েন্ট, সবার আগে আমি বলবো বি হোপফুল। তার কারণ বি হোপফুল এই কারণেই আমি বলবো, তার একটাই রিজন, সেটা হচ্ছে যেহেতু মিসলেনিয়াসের আনসার কি বেরিয়েছে, ডাব্লিউবিপিএসসি এখনো পর্যন্ত তার এক্সাম ক্যালেন্ডারটাকে ফলো করছে, তাহলে সেই অনুযায়ী এপ্রিল মাসেও ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন ডেট আসবে আশা করছি। প্রিপারেশন জারি রাখতে হবে। প্রিপারেশন জারি না রাখলে তুমি পরীক্ষার দুম করে নোটিফিকেশন দেবে, দুম করে পরীক্ষা যদি নিয়ে নেয়, তোমার প্রিপারেশন কিন্তু সেই তলানিতে থেকে যাবে, তুমি কিন্তু পাশ করে আর বেরোতে পারবে না। সুতরাং কান চাপা দিয়ে এই ওবিসি কেস করে মাথা খারাপ না করে প্লিজ প্রিপারেশনে ফোকাস করো। এবং নাম্বার 1 পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট কোনটা? আন্দোলন বৃহত্তর করতে হবে। ওই 5,000 10,000 স্টুডেন্ট নিয়ে এত বড় আন্দোলন হয় না। আমি আন্দোলনকেই যে সমর্থন করছি বা আন্দোলনকেই যে প্ররোচনা দিচ্ছি এমন নয়, কিন্তু আমরা যদি আমাদের দাবিটা সরকারের কাছে উত্থাপন করতে না পারি, তাহলে আর কে পারবে? আমার কোশ্চেন সেটাই। তাহলে যদি আন্দোলন বৃহত্তর না হয়, প্রচুর সংখ্যক স্টুডেন্ট যদি তার ডিমান্ডটাকে রেজ না করে যে ওবিসি কেসে দ্রুত নিষ্পত্তি হোক, আমাদের রিক্রুটমেন্ট গুলো তাড়াতাড়ি হোক, কারণ পশ্চিমবঙ্গে চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষা হচ্ছে, রেজাল্ট দিতে দেরি হচ্ছে, রেজাল্ট দিয়ে দিলেও রিক্রুটমেন্ট হতে দেরি হচ্ছে। আইসিডিএস এর মতো পরীক্ষার লিস্ট বেরিয়ে আছে, অথচ তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি। তো এগুলো আর কতদিন ধরে চলবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হাত জোর করে করজোড়ে মানে নিবেদন করছি আমাদের এডুহাব বাংলা চ্যানেলের পক্ষ থেকে, ম্যাম কাইন্ডলি এটার দ্রুত নিষ্পত্তি করুন। কারণ আপনার কিছুদিনের বিবেচনাতেই আমরা দেখেছি আপনি বলেছেন ডাক্তার বা নার্সদের নিয়োগও খুব তাড়াতাড়ি হবে। সেই আশায় আপনার কথাতেই আমরা বুক বেঁধে রয়েছি যে পশ্চিমবঙ্গের অসংখ্য ছেলে মেয়ে চাকরি পাবে, এই সময়েই পাবে। তাহলে ওবিসি কেসের নিয়োগ নিয়ে কি হলো? নেক্সট জুলাই মাসে হিয়ারিং, ততদিন পর্যন্ত আমরা আশা করছি যে পরীক্ষা হবেই, কারণ ইন্টারভিউরও ডেট আছে এবং নোটিফিকেশন আসার কথা। এবং মে মাসে আমাদের কি হতে চলেছে? মিসলেনিয়াসের মেন্সও হতে চলেছে। আমার মনে হয় অনগোয়িং পরীক্ষাগুলোর প্রসেস বন্ধ হবে না, পরীক্ষা কিন্তু হবে। তো সুতরাং পরীক্ষা যেহেতু হবে, তো এডুহাব বাংলাতে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে ক্লাস করানো হয়। সামনে মিসলেনিয়াসের প্রিপারেশন তোমরা করতে থাকো। ডেসক্রিপটিভ ব্যাচের জন্য যাদের প্রয়োজন হবে তারা আমাদের এখানে কমেন্ট করতে পারো। ফ্রিতে ডেসক্রিপশনের ক্লাস মানে ফ্রিতে ক্লাস চাইলে তোমরা ডেসক্রিপশনে কমেন্ট করতে পারো যে আমাদের ফ্রিতে ক্লাস চাই, ফ্রিতে নোটস পাই, তার ব্যবস্থাও আমরা করব। সবকিছু টাকার বিনিময়ে হয় না, সবকিছু আবেগের বিনিময়ে হয় না। যেটা সত্য সেটা হচ্ছে ওবিসি কেস নেক্সট জুলাই মাসে হিয়ারিং, ততদিন পর্যন্ত চোখ কান বন্ধ করে সিম্পলি পড়াশোনা করে যাও, কারণ মিসলেনিয়াসের রেজাল্ট যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে। মিসলেনিয়াসের আনসার কি যদি বেরোতে পারে এবং ডাব্লিউবিপিএসসি এই সব কিছু বাদ দিয়েও যদি ক্যালেন্ডারকে ফলো করে, ভাই সামনেই পরীক্ষা, এখনই পড়তে হবে নাও। তো সুতরাং ওবিসি কেসের জন্য আর নিজেকে হীনমন্যতায় ভুগিও না, প্লিজ মনের জোর বাড়িয়ে ফুল ফ্লেজেডলি পড়াশোনা শুরু করো। তো পরীক্ষা হবেই, যেই ছোট মোটো কেস করুক না কেন এটার বিরুদ্ধে, আমার মনে হয় না হাইকোর্ট কে বলেও কোনো লাভ হবে না, সুপ্রিম কোর্টের কাছে চলে গিয়েও তো আলটিমেটলি আর কোনো লাভ হচ্ছে না। সেই নেক্সট জুলাই মাস পর্যন্ত আমাদের অধীর আগ্রহে প্রতীক্ষা করতে হবে, তোমাদের প্রতীক্ষা ম্যাম এটাই বলছে। তাহলে ওবিসি কেসের লেটেস্ট আপডেট দিয়ে দিলাম। এছাড়া আমি একটা কথাই শুধু বলবো যে চাকরির পরীক্ষার প্রিপারেশন করতে গেলে ভাই আশাবাদী হতেই হবে তোমাকে। সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে আমাদের জিকে, জিএস, ম্যাথ, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত সাবজেক্টের ক্লাস চলে। এছাড়া আমাদের প্রচুর ব্যাচ রয়েছে। তোমাদের যদি মনে হয় পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেল সিলেবাস ধরে প্রিপারেশন নেব, কিচ্ছু না, জাস্ট চলে আসতে পারো আমাদের অফলাইন সেন্টার বেলঘড়িয়ার ব্রাঞ্চে, সেগুনমেলা ফার্নিচারের উল্টো দিকে, বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। যে কাউকে জিজ্ঞেস করবে অফিস বলে দেবে, বেলঘড়িয়া স্টেশনে বড় ব্যানার আছে। শুধু তাই নয়, সাফল্য বাংলা লাইব্রেরি আছে তোমাদের সামনে, সেখানে বসে নিরন্তর পড়াশোনা করে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কয়েকজন চাকরি পেয়েছে, তুমিও সারাদিন পড়াশোনা করে চাকরি পেতে পারো। ভাই আশায় বুক বেঁধে রাখতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের সরকারের উপর ভরসা করতে হবে। কারণ জুলাই মাসের মধ্যে আশা করি ডাটাটা তৈরি হয়ে যাবে,
এবং জুলাই মাসে আবারও আশা করছি কেসটার নিষ্পত্তি হয়ে যাবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না, বাকিটা স্বয়ং ঈশ্বর জানেন। তোমাদের যদি কোনো মতামত থাকে ওবিসি কেস নিয়ে, তোমাদের যদি ক্লাস চাই ফ্রিতে নোটস চাই, এই ভিডিওর নিচে অসংখ্য কমেন্ট করো। তোমাদের যত বেশি কমেন্ট পাবো আমি এম করছি, যদি 50টা কমেন্ট আমি পাই যে তোমাদের ক্লাস প্রয়োজন, ফ্রিতে নোটস প্রয়োজন, আমরা ফ্রিতে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বি হোপফুল এবং স্টে উইথ এডুহাব বাংলা।